বন্ধুরা, আজকে তোমরা জানতে পারবা অমিতাভ বচ্চন কীভাবে তৈরি হলো, অথবা অমিতাভ বচ্চনকে সবাই বলিউডের ভগবান অথবা বাদশা কেন বলে। দেখো বন্ধুরা, 2000 সালের কথা। অমিতাভ বচ্চন সম্পূর্ণরূপে ব্যাংকরাপ্ট হয়ে যায়। তার কাছে ব্যাংকে 1 টাকাও থাকে না। কোনো মুভিতে সে কাজ করার সুযোগ পায় না। তার প্রতিটা মুভি ফ্লপ যাচ্ছিল। সুতরাং প্রচুর খারাপ অবস্থায় ছিল। ভাবছিল কি না কি হবে, কিন্তু সে নিজের উপরে বিশ্বাস হারেনি। সে ভাবছিল আমি নিজেকে আবার বাউন্স ব্যাক করে দাঁড়া করাতে পারবো এবং আমি সহজে হাল ছেড়ে দিতে পারি না, আমি সহজে হার মেনে নিতে পারি না। সুতরাং অমিতাভ বচ্চনের এই খারাপ অবস্থা দেখে মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি তাকে সাহায্য করার কথা ভাবলো এবং তার অ্যাসিস্ট্যান্টকে সাহায্য করার কথা বলে পাঠালো। কিন্তু অমিতাভ বচ্চনের কাছে যখন ধীরুভাই আম্বানির অ্যাসিস্ট্যান্ট গিয়ে তাকে সাহায্য নেওয়ার কথা বলল, তখন অমিতাভ বচ্চন বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধীরুভাই আম্বানি আমার সাহায্য করার জন্য পাঠিয়েছে, কিন্তু আপনাদের সাহায্য আমি নিব না, কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আছে, আমি নিজেকে সেই শূন্য থেকে আবার উপরে তুলতে পারবো। তারপর বন্ধুরা শুরু হলো কেবিসি। সেই সময় কোনো বলিউডের অভিনেতারা রাজি ছিল না করার জন্য, কারণ ছোটো মোটো শো ভেবেছিল তারা টিভি পর্দায় আমরা কি শো করব। সুতরাং কাজকে ছোট না মনে করে অমিতাভ বচ্চন কেবিসি শো শুরু করে এবং কেবিসি শো এত পরিমাণে হিট হয় যেখান থেকে অমিতাভ বচ্চন নিজেকে অনেক উপরে তুলে নিয়ে আসে এবং পর অমিতাভ বচ্চনের কয়েকটা মুভি সুপার ডুপার হিট হয়। তাই বন্ধুরা, এই গল্পটির মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম? খারাপ সময় আপনি কখনোই হতাশ হবেন না বা নিজেকে ভেঙে যেতে দিবেন না, কারণ ভগবান আপনার খারাপ সময়ে ধৈর্যের পরীক্ষা নেয় এবং দেখতে চায় আপনি খারাপ সময়ে নিজেকে কিভাবে তৈরি করেন। তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, নিজের প্রতি ভরসা রাখুন, দেখবেন খুব তাড়াতাড়ি খারাপ সময় পার হয়ে যাবে এবং আপনি একদিন সফল মানুষ হবেন।